শুক্রবার হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা ঈদের দিনের মতো। ছোটোখাটোভাবে আমরা সবাই সবার মতো করে যার যার স্থান থেকে একটু না একটু ব্যতিক্রম করি। কেউ সারাদিন বন্ধ পেয়ে ঘুমায়, বা কেউ নতুন জামা কাপড় পরে ঘুরতে যায়, বা কেউ ভালো মন্দ রান্না করে। সবাই সবার দিক থেকে ছোটোখাটোভাবে ঈদটা পালন করে। আমিও ব্যতিক্রম কিছু না। শুক্রবার আসলেই আমি চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার। বিশেষ করে শুক্রবারের দিনটা আপনাদের ভাইয়া বাসায় থাকে, তো সে ওই দিন 4টা দেশি মুরগি কিনছে। এটাকে দেশি মুরগি না, পাকিস্তানি মুরগি বলা হয়। তো আমি ভাবতেছিলাম এটাকে কিভাবে রান্না করা যায় মুরগিটাকে। রোস্ট তো বারবার খাওয়াই হয়, রোস্টটা শুধু আমার ছোট ছেলেই পছন্দ করে, আর সবাই একটু ঝালঝালি পছন্দ করে। তো ভাবলাম দেশি মুরগি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করি। প্রথমে কিন্তু শুধু মুরগিটা রান্না করাই ইচ্ছা ছিল, পরে কিভাবে জানি আবার পোলাওটাও রান্না করার একটা প্ল্যান চলে আসলো। তো এখানে কিন্তু আমি সব কিছুই বাটা মশলা ব্যবহার করতেছি। টমেটো আমি বেটে নিয়েছি, কাঁচা টমেটো, সাথে গোলমরিচের গুঁড়া প্লাস হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ কিছুটা বেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি কিন্তু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ, তারপরে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা অনেকেই দেয়, অনেকে আবার টমেটো মুরগির সাথে বা গরুর মাংসের সাথে পছন্দ করে না, কিন্তু আমরা যদি টমেটো সসটা ব্যবহার করতে পারি, অবশ্যই টমেটোটা দিতে কোনো খারাপ লাগা আশা করি না যে আসতে পারে। তো আমি কিন্তু এখানে ভালো করে কষায় নিছি। আর আমার আম্মু সবসময় বলে মশলা যত কষানো হবে তরকারি বা যে কোনো জিনিস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর আমি অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ দেশি মুরগির ছোট ছোট পশম থাকে, আর এই ছোট ছোট পশমের কারণে কিন্তু খেতে গেলে অনেকটাই খারাপ লাগে যদি ভালো করে না ধুয়ে নেওয়া হয়। তো আমি ভালো করে কষানোর পর মাংসগুলো দেওয়ার পর সাথে কিন্তু আলু একসাথেই দিয়ে দিয়েছি। আমি গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, আলুটা একসাথেই দিয়ে দিই যাতে একসাথে কষানো হয়, একটা মুলাম মুলাম সফটনেসটা আসে। সাথে কিন্তু আমি 2টা ছোট ছোট শালগমের টুকরা দিছি। দেওয়ার পর আমি একদম একটু পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই কষানোর মধ্যেই কিন্তু আমার মাংসটা অর্ধেক হয়ে গেছে, মনে করেন 60% হয়ে গেছে। আর আমি অন্য পাশের চুলায় কিন্তু পোলাও বসাই দিছিলাম, কারণ আমার ছোট ছেলের কিন্তু পোলাওটা অনেক 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 বেশি পছন্দ। আর শুক্রবার আসলে বেশিরভাগ সময় ওরে আমার পোলাওটা রান্না করে দিতে হয়। তো এখানে কিন্তু আমার মুরগিটা যখন কষানো হয়ে গেছে, আমি বেশি করে একটু পানি দিয়ে দিছি ঝোল ঝোল রাখার জন্য। আর এই দেখেন, এক হাতে ক্যামেরা আর আরেক হাতে মাংস নাড়াচাড়া করতে গিয়ে সাইডে ঝোল পড়ে গেছে, তো আমি একটু তেনা দিয়ে পোছা দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমার মাংসটাও হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার মতো আমি আস্তে ডিমে আছে করে অল্প আছে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিছি। রান্না কিন্তু সবারই একই রকম, একটু ডিফারেন্টভাবে আমরা রান্না করি আর কি, হয়তো কোনো মশলা আগে বা কোনো মশলা পরে। আমি কিন্তু অনেক সময় জিরা গুঁড়াটা একদম কষানোর সাথেই দিয়ে দিই, এতে করে স্মেলটা ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। আবার কোনো সময় উপর দিয়েও দিয়ে দিই, এতে করেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমার ভয়েসটা দিতে গিয়ে আজকে কিন্তু আমি অনেকটাই দ্বিধার মধ্যে পড়ে গেছি, কোনটা থেকে কোনটা কমো। আচ্ছা আপুরা, বলো তো, আমার মতো কি তোমরাও যে ভিডিওতে ভয়েস দিতে আসলে শুধু ভাবো যে কি বলবো? আসলে ভয়েস দিতে আসলে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায়।